আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 121 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে 121 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 122 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয হাম্মাত তাইফাতানি মিনকুম। ইয হাম্মাত, ইজ হামজা দিয়ে জাল ধরবে। ইজ, ইজ জালের উচ্চারণটা একদম নরম হবে। ইজ। দর্শক, আপনারাও আমার সাথে বলুন। আমার সাথে বললে আপনাদের অল্প দিনেই কোরআন মাজিদ সহিশুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন। ইজ, আমি যেমনভাবে উচ্চারণ করব আপনারাও তেমনভাবে উচ্চারণ করবেন। ইজ, হা দিয়ে মিম ধরবে, হা মিম জবর হাম। এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে মিমের উপরে তাসদিদ। ইজ হাম। পরে দেখুন মিম দিয়ে এই তাকে না ধরে এই তাসদিদওয়ালা তকে ধরবে। হা মিম জবর হাম, মিম ত জবর মাত। ইজ হাম মাত। মিম দিয়ে যদি তাকে ধরতো তাহলে উচ্চারণ হতো মিম তা জবর মাত। আর মিম দিয়ে ত ধরছে, উচ্চারণ হয়েছে মিম ত জবর মাত। মাত। মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে। মাত। ইজ হাম্মাত। ত আলিফ জবর ত। ত, এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। ইজ হাম্মাত ত, ই, ফা, তা, ইফাতা, নি, ইফাতানি, ইফাতানি। ইজ হাম্মাত তাইফাতানি মিনকুম। মিম দিয়ে নুন ধরবে। মিং, মিং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে। মিং। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। মিং কুম, আং, এখানেও ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। দর্শক, ইকফার পরিচয়টা বলে দিই, নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, বুঝতে বাকি থেকে যাবে। ইকফার হরফ, ইকফার হরফ হচ্ছে 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। এখন নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তো আমরা চিনি, এই যে এটাকে বলে নুন সাকিন। যেই নুনের উপরে জজম হয় সেটাকেই নুন সাকিন বলে। কেউ নুন সাকিন বলে, কেউ জজমওয়ালা নুন বলে। তো নুন সাকিন বা তানবিন, তানবিনও আমরা চিনি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যেই 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ইকফা, সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়তে হয়। আং, গুন্নাটা নাকের ভিতরে চলে যাবে। আং। আর এখানে মিং। আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন। মিং কুম, আং, তা দিয়ে ফা ধরবে। তাফ, আং তাফ। শা, লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। শালা, আং তাফশালা। ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু। ওয়াও দিয়ে লাম ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান, ল। ওয়াল্লাহু, ওয়াল্লাহু। ওয়ালিয়্যু, ও
লি লাম দিয়ে ইয়া ধরবে লাম ইয়াজের লি ইয়া পেশ ইউ লি ইউ ওয়ালি ইউ ওয়াল্লাহু ওয়ালিয়ু হু মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালিয়ুহুমা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما আরেকবার বলুন আমার সাথে إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى পরে দেখুন এই লাম দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা আরেকটি লামকে ধরবে লাম লাম জবর লাল ওয়ালাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান ওয়ালাল্লাহি ওয়ালাল্লাহি ফালইয়াতা ফা দিয়ে লাম ধরবে ফালইয়াতা ফালইয়াতা ওয়ালাল্লাহি ফালইয়াতা ওয়াও দিয়ে কাফ ধরবে ওয়াও কাফ জবর ওয়াক কাফ জবর কা ওয়াক্কা ফালইয়াতাওয়াক্কা লাম দিয়ে এই লামকে ধরবে লাম লামজের লিল ফালইয়াতাওয়াক্কালিল ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল পরে দেখুন মিম দিয়ে এই হামজাকে ধরবে এই ওয়াওটা বাদ যাবে উপরে হচ্ছে হামজা নিচে ওয়াও ওয়াওটা বাদ যাবে মিম হামজা পেশ মু মু ফালইয়াতাওয়াক্কালিল মি নুন নুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে নু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তিন আলিফ টান মধ্যে আরজি মুমিনুন ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন আরেকবার বলুন আমার সাথে ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন পরের আয়াত ওয়ালাকাদ ওয়ালাকাদ এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ালাকাদ ওয়ালাকাদ দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরুর এই যে এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই শব্দ ধরে পড়ব বাট এই পৃষ্ঠায় আর আসবো না চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় তাহলে ওই পৃষ্ঠায় কিন্তু রেখে আসছি ওয়ালাকাদ মনে রাখবেন সেইটুক ওয়ালাকাদ না স র নাসর ওয়ালাকাদ নাসর কুমুল্লাহু কুমুল মিম দিয়ে এই লাম ধরবে মিম লাম পেশ মুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান কুমুল্লাহ নাসরাকুমুল্লাহু 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 বিবাদে বিবাদে বা দিয়ে দাল ধরবে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বিবাদে রিউ রিউ র দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে এখানে ঈদগামে বা গুন্না হবে র ওয়াও দুই জের রিউ ওয়াও জবর ওয়া বিবাদরিউ ওয়া নাসরাকুমুল্লাহু বিবাদরিউ ওয়া আনতুম হামজা দিয়ে নুন ধরবে আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে
وأنتم أذلة أذل জাল দিয়ে লাম ধরবে জাল লামজের জিল লামজাউল্লাহ আযিল্লা তা দুই পেশতুন এখানে এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই তাটা হা হয়ে যাবে উচ্চারণ হবে আযিল্লাহ আযিল্লাহ প্রথমে অক্ফ করার কারণে তাটা হা হয়ে যাবে তারপরে তার উপরে যে দুই পেশ তানবিন আছে এটা সাকিন হয়ে যাবে আযিল্লাহ ওয়া আনতুম আযিল্লাহ তাহলে ওই পৃষ্ঠায় যেই শব্দটা রেখে আসছি ওখান থেকে বলুন আমার সাথে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ আরেকবার বলুন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ ফা দিয়ে তা ধরবে ফা তাজবর ফাত তাজবর তা ফাত্তা কফ দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটা অক্ষর বাদ যাবে কফ লাম পেশ উল লাম খারা জবর ল উল ল হা ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম লা আল আইন দিয়ে তাসদিদ ওয়ালা লাম ধরবে আইন লাম জবর আল লা আল লাম জবর লা আল্লা কুম কাফ দিয়ে মিম ধরবে কুম লা আল্লাকুম লা আল্লাকুম ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন তা দিয়ে শিন ধরবে তাশ তাশ কু রুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়েছে তাশকুরুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন পরের আয়াত ইয তাকুলু হামজা দিয়ে জাল ধরবে ইয তা ও পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ইয তাকুলু ইয তাকুলু পরে দেখুন এই লাম দিয়ে এই লাম ধরবে এখানে কিন্তু দুইটা লাম লাম লামজের লিল এক লাম দিয়ে আরেক লামকে ধরবে লিল মিম দিয়ে হামজা ধরবে ওয়াও বাদ যাবে মিম হামজা পেশ মু লিল মু মি নি নি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন লিল মুমিনিনা للمؤمنين إذ تقول للمؤمنين إذ تقول للمؤمنين ألن يكفيكم লাই ঈদগামে বাগুন্না নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে দর্শক ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বলে দিই ঈদগামে বাগুন্নার হরফ 4টি মনে রাখবেন ঈদগামে বাগুন্নার হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে আমরা ইকফার পরিচয় জেনেছি নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে আর এখানে ঈদগামে বাগুন্নার ভিতরে নুন সাকিন বা তানবিনের পরে এই ঈদগামে বাগুন্নার হরফ আসলে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই 4 হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে সেখানে ঈদগামে বাগুন্না গুন্না করে পড়তে হয় এখানে দেখুন নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার যে 4টি হরফ আমি বলেছি ইয়া মিম ওয়াও নুন তোর মধ্যে প্রথমটাই দেখুন ইয়া তো নুন সাকিনের পরে ইয়া আসছে তো এখানে এই নুন সাকিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বুঝতে পারছেন আলাই লাম ইয়া জবর লাই ইয়া দিয়ে কাপ ধরবে ইয়াক আলাই ইয়াক ফি ইয়া কুম আলাই ইয়াকফিয়াকুম আলাই ইয়াকফিয়াকুম إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم হামজা দিয়ে ধরবে এখানেও ঈদগামে বাগুন্না আই ইউ মিদ্দা মিম দিয়ে দাল ধরবে মিদ্দা কুম
আইয়ুমিদ্দাকুম। তাসদিদওয়ালা হরফ পড়তে হয় দুইবার, আর জজম সাকিনওয়ালা হরফ পড়তে হয় একবার। এখানে দেখুন, এই যে কাফ দিয়ে মিমকে ধরেছে, মিমটা হচ্ছে জজমওয়ালা হরফ, সাকিনওয়ালা হরফ, যে যেটাকে বলে চিনে। তো জজমওয়ালা হরফ হচ্ছে মিম। এখানে কাফ দিয়ে মিমকে ধরবে একবার, কাফ মিম পেশ কুম, বাস একবার বলা শেষ। তারপরে এখানে দেখুন মিম দিয়ে দাল ধরবে, এই দালটা হচ্ছে তাসদিদওয়ালা হরফ, মিম দালজের মিদ, মিদ একবার বলেই কিন্তু শেষ হয়নি, তারপরে আবার দাল জবর দা, মিদ্দা। তো আমরা বুঝতে পারলাম তাসদিদওয়ালা হরফ পড়তে হয় দুইবার, আর জজমওয়ালা হরফ পড়তে হয় একবার। আইয়ুমিদ্দাকুম إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা পেশবু, রব্বু কুম, কুম। মিম সাকিনে ইকলাব, এই যে মিম সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, কাফ মিম পেশ কুম, গুন্না হবে। রব্বুকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি। সার উচ্চারণটাও একদম নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। বিসা লা, লা একালিফ টান খারা জবর, বিসালাসাতি, বিসালাসাতি, বিসালাসাতি। আলা, আ একালিফ টান, লা একালিফ টান, দুটোটাই খারা জবর খারা জবর। বিসালাসাতি আলা আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলা। ফা দিয়ে মিম ধরবে, ফা মিম দুইজের ফিম, আলা ফিম। মিনাল, মি নাল, নুন দিয়ে লাম ধরবে, নাল, আলা ফিম মিনাল মালাইকাতি। মা লা, লা তিন আলিফ টান হবে এখানে, দুঃখিত তিন আলিফ না, চার আলিফ টান হবে। তিন আলিফ টানের চিহ্ন অন্যরকম, এই যে তিন আলিফ টানের চিহ্ন দেখুন, এই যে পানির ঢেউয়ের মতো। আর এটা হচ্ছে চার আলিফ টানের চিহ্ন, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, আর এটা মধ্যে মুনফাসিল। তো এখানে চার আলিফ টান হবে। মালাইকাতি, মিনাল মালাইকাতি, আলাফিম মিনাল মালাইকাতি, মুনজালিন। মুং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ যা আসছে, মুং যা লিন। লি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, ওয়াকফা করার জন্য তিন আলিফ টান হবে মধ্যে আরজি। মুনজালিন বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি, মিনাল মালাইকাতি মুনজালিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 124 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 124 নম্বর আয়াতের পর থেকে শিখব। দর্শক, এই পর্যন্তই আজকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।